হ্যালো, এটা ছিল একটা ১ পাউন্ডের রেড ভেলভেট কেক। এটা আমি আমার অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম। চলো কেকটা ডেকোরেশন করা যাক। কেকটা আমি বেক করে নিয়েছিলাম। তো এরপর আমি ৩টে পার্টে স্লাইস করে নিয়েছি। উপরে যে পার্টটা করেছি ওটাও কিন্তু লাস্টে কাজে লাগবে। আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের স্পঞ্জে সুগার সিরাপ দেব, তার জন্য রেডি করছি। তো ১ চামচ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি। এটাতে টেস্টটা আরও বাড়বে। তো চলো কেকটা ডেকোরেশন করা যাক। স্পঞ্জে আমি যে সিরাপটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে নেব। এরপর ক্রিম দিয়ে এটাকে কোট করব। সাধারণত রেড ভেলভেট কেকে ক্রিম চিজ ইউজ করা হয়, তো আমার কাছে একদমই অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি নর্মাল হুইপ ক্রিম দিয়েই কেকটা ডেকোরেশন করলাম। তো তার জন্য আমি স্লাইসের উপর কিছুটা হোয়াইট চকো চিপস দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট লেয়ার হয়ে গেছে, এরপর আমি সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করলাম। এখানেও আমি হোয়াইট চকলেট চকো চিপস দিয়ে দিয়েছি। এরপর একদম ফাইনাল লেয়ারটা দিয়ে খুব সুন্দর করে কেকটাকে কোট করে নেব। কেকটা কোটিং করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। একটা বেসে তুলে নিয়ে নিচ্ছি। ২০ মিনিট পর ফ্রিজ থেকে এটাকে আমি বের করে এবার এর ফুল ডেকোরেশনটা কমপ্লিট করব। তো আমি তার জন্য এটাকে ক্রিম দিয়ে ফুল কভার করে এর ফিনিশিংটা দিয়ে নেব। কেকের ফিনিশিং আনতে বেশ অনেকটা টাইম লেগে যায়। ভিডিওটা আমি ফাস্ট করে নিয়েছি, যার জন্য মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। একদমই না, কেকের ফিনিশিং আনতে অনেকটা টাইম লেগে যায়। তার মধ্যে যা গরম, ক্রিমের অবস্থা একদম খুবই খারাপ। বেশ টাইম নিয়ে কেকটাকে আমি খুব সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। এরপর ওই যে ফার্স্ট পার্টটা ছিল ওটাকে খুব সাহায্যে দু হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি কেকটার পাশ দিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর একটা নজেল দিয়ে কেকের উপরটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। একদম সিম্পলের মধ্যে হলেও কেকটা ভীষণ সুন্দর হয়েছিল। আর রেড ভেলভেট কেক মোটামুটি যে কোনোভাবে সাজালেই খুবই সুন্দর লাগে। আমি কিছুটা কেকের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। হঠাৎ মনে হলো এর মধ্যে হোয়াইট পার্ল দিতে হবে, কিন্তু আমার কাছে একদমই হোয়াইট পার্ল ছিল না। কেকটাকে আমি আসল বেসের উপর তুলে নিয়েছি। কেকটা আগে একটা রাউন্ড বেসে ছিল, এরপর আমি একটা স্কোয়ার বেসে নিয়ে নিয়েছি। যে হোয়াইট পার্লের কথা বললাম একদমই ছিল না, তো আমি ওটাকে কী করলাম, হোয়াইট ডাস্ট ছিল কেকের, তার মধ্যে গোল্ডেন পার্লটাকে দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। তো ওটাই হোয়াইট পার্লের কাজ করেছে। এরপর আমি ক্যালেন্ডারটা তৈরি করব। এখানে সাধারণত ফন্ডেন্ট দিয়ে তৈরি হয়, তো আমি এটা ক্রিম দিয়েই চেষ্টা করলাম। ফার্স্ট টাইম করছি, দেখা যাক কতটা সুন্দর হয়। মোটামুটি আমি সফল হয়েছিলাম কেকের ক্যালেন্ডারটা ক্রিম দিয়ে করার জন্য। এরপর চকলেট গানাশ দিয়ে নাম্বার দেওয়ার পালা, অর্থাৎ ডেট লেখার পালা। সে বিশাল কাহিনী। মোটামুটি যুদ্ধ করে সেটাও কমপ্লিট করে নিয়েছি প্রায়। এরপর হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তারপর একদম রোজ সাইডে রেখে কেকের ফাইনাল লুকটা দেওয়া যাক। লাস্ট মোমেন্টে কেকের ফাইনাল লুক দেখে ভীষণ খুশি। পুরো টানা ৬ ঘন্টা কাজ করার পর এই লুকটা আমি পেয়েছি। জাস্ট অসাম ছিল।